এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ডের এই উইন্ডোটার ভিউ নিয়ে আলোচনা করব। ভিউ হচ্ছে বিভিন্নভাবে পেজগুলো বা পেজটিকে দেখা। এখানে স্ট্যাটাস বারে নিচে আমি কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। এখানে একটা স্লাইডার বার রয়েছে, এটা ডান দিকে যদি আমি ড্র্যাগ করি তাহলে ভিউটা বাড়বে, দেখাচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে। আবার বাম দিকে দিলে কমবে। এখানে কত পার্সেন্ট ভিউ হচ্ছে সেটা দেখাচ্ছে। সাধারণ অবস্থায় আমরা যেটা রাখি সেটা হচ্ছে 100%। এখানে দেখতে পাচ্ছি 100% চলে আসছে। এভাবে এখান থেকে ভিউটা সেট করে দিতে হয়। আবার এখান থেকে বিভিন্ন স্টাইলের ভিউ রয়েছে, সেগুলো সেট করা যায়। এটা হচ্ছে আউটলাইন। এখানে বিভিন্ন ধরনের ভিউ দেখতে পাচ্ছি, এখান থেকে ভিউগুলো চেঞ্জ করা যায়। আবার যদি পার্সেন্টের উপরে ভিত্তি করে ভিউ করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে এবং এখানে বিভিন্ন পার্সেন্ট দেখতে পাচ্ছি 200%, অর্থাৎ ভিউটা ডাবল হয়ে যাবে। এখানে 75% কমে যাবে পেজ ওয়েটে। এখানে বিভিন্ন ধরনের ভিউ আমি দেখতে পাচ্ছি, এখান থেকে ভিউটা চেঞ্জ করে দেওয়া যায়। আমি এখান থেকে প্রথমে 200% করি, ওকে 200% হয়ে গেল ভিউটা। আবার এখানে ক্লিক করে পূর্বের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ 100% করি, তাহলে প্রথম অবস্থা যেভাবে ছিল সেভাবে চলে আসছে। এখানে ভিউটা মনে রাখতে হবে শুধুমাত্র দেখাটাকে বড় করে, কিন্তু লেখাটা বড় হয় না। যেমন এখানে আমি লিখি ভাই ভাই মাল্টিমিডিয়া, এই কথাটা লিখলাম। এখানে যদি আমি ভিউ বড় করি, 200% করলাম, লেখাটা অনেক বড় হয়ে গেছে। আসলে লেখাটা বড় হয় নাই, শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি বড়, কিন্তু যখন আমি কাগজে প্রিন্ট করব তখন দেখা যাবে একই সাইজের আছে, সাইজটা ঠিকই রয়ে গেছে, শুধু ভিউটা অর্থাৎ আমি দেখতে পাবো বড়। এটাই হচ্ছে ভিউ। আবার এটাকে ছোট করে দেই, 100 কমে গেল। এটা হচ্ছে ভিউটা ছোট করলাম, লেখাটা না। আবার এখান থেকে ভিউ মেনুতে গিয়ে বিভিন্ন ধরনের ভিউ করা যায়। এখানে যে ভিউগুলো আমি দেখালাম এই ভিউগুলো এখানে রয়েছে। প্রিন্ট লেআউট, ফুল স্ক্রিন রিডিং, এভাবে আসবে। ক্লোজে ক্লিক করতে হবে। ওয়েব লেআউট, ওয়েব লেআউট এভাবে আসবে, অর্থাৎ ওয়েব পেজে যেভাবে দেখা যায় সেভাবে। আউটলাইন এভাবে আসবে, ক্লোজ আউটলাইন উইন্ডো, তারপর ড্রাফট, এভাবে বিভিন্ন ভিউ এই অংশ থেকে চেঞ্জ করা যায়। আর এখানে দেখতে পাচ্ছি রোলার, এটা টিক চিহ্ন বাদ দিলে রোলারটা উঠে যাবে, আবার টিক চিহ্নটা দিলে রোলারটা চলে আসবে। এটা হচ্ছে গ্রিড লাইন। যদি কখনো কোনো ড্রয়িং করি অ্যাকুরেট সাইজ নিয়ে, সেক্ষেত্রে গ্রিড লাইনের প্রয়োজন হয়। এটা প্রিন্টে আসে না। এভাবে গ্রিড লাইন নিয়ে এখানে কোনো ড্রয়িং করতে পারি। আবার এটাকে তুলে দিলাম। নেভিগেশন প্যান, এটা ক্লিক করে এই প্যানটা নিয়ে আসতে পারি। এই প্যানে বিভিন্ন তথ্য থাকে, কোন ফাইলগুলো আমি কাজ করছি কীভাবে, এগুলো বা কোনো কিছু কাট কপি করলেও সেই যে জিনিসগুলো আমি কাট কপি করবো সেগুলো এখানে চলে আসবে। এখানে ক্রস করে বাদ দেওয়া যায়, অথবা এখানে ক্লিক করে এটাকে বাদ দিতে হয়। জুম, এটা আমরা এখানে ক্লিক করে দেখেছিলাম, এখান থেকে জুম বাড়ানো কমানো। এখানে যদি জুমটাকে বাড়ানো কমানো হয়, যে অবস্থায় থাকুক না কেন, সেটাকে 100% আনার জন্য এটা ক্লিক করলে 100%-এ চলে আসবে। অন পেজ, একসাথে শুধুমাত্র একটা পেজ দেখা যাবে। যদি আমি পাশাপাশি দুইটা পেজ একসঙ্গে দেখতে চাই তাহলে টু পেজে ক্লিক করতে হবে। এখানে যেহেতু আমার একটা পেজ, তাই আর একটা পেজ দেখাচ্ছে না। আমি ওয়ান পেজে যেয়ে কন্ট্রোল এন্টার চেপে আর একটা পেজ তৈরি করি। এবার এটাকে টু পেজ দেই, তাহলে দেখা যাবে দুইটা পেজ পাশাপাশি একসঙ্গে দেখা যাচ্ছে। এভাবে টু পেজ একসাথে দেখা যায়। এখানে কি করে পেজ ওয়াইড, এখানে একদম এই বাম পাশ এবং ডান পাশ পরিপূর্ণ করে পেজ ওয়াইডটা সেট করা যায়। এখানেও পেজটা ঠিকই রয়েছে, কিন্তু ভিউটাকে বড় করে দিয়েছে, ডান বামে সরিয়ে পরিপূর্ণ করে দিয়েছে এই উইন্ডোটার। নিউ উইন্ডো, নতুন উইন্ডোতে চলে আসলাম। নতুন উইন্ডোতে আসার জন্য অর্থাৎ আমি হোম মেনুতে চলে আসলাম। এটা হচ্ছে অ্যারেঞ্জ অল, এখানে দুইটা ভিউ একসঙ্গে করতেছে। এরকম যদি দুইটা ভিউ একসঙ্গে করছে দুইটা ডকুমেন্টে একই জিনিস, তাহলে এভাবে অ্যারেঞ্জ অল দিয়ে করা যায়। এখানে দেখতে পাচ্ছি এটা ডকুমেন্ট 2, এটা ডকুমেন্ট 1। মনে হচ্ছে দুইটাই এক, কিন্তু আসলে এক নয়। এবার স্প্লিট, যদি এই উইন্ডোটাকে মাঝখান থেকে স্প্লিট করতে চাই, ক্লিক করলাম, স্প্লিট হয়ে গেল। এবার এখানে একটা পেজ এবং এখানে একটা পেজ, অর্থাৎ একটা ডকুমেন্টেরই দুইটা অংশ। এইটা স্প্লিট হয়েছে এবং এখানে আর একটা থাকবে। এটা আমি উপর নিচ করে এই পেজগুলো দেখতে পারি, আবার এখান থেকে দেখা যায়।
দুইটা একসঙ্গে যদি অনেক সময় কম্পেয়ার করার প্রয়োজন পড়ে কোনো লেখা, সেক্ষেত্রে এটাকে স্প্লিট করে নেওয়া ভালো। রিমুভ স্প্লিটে ক্লিক করে পূর্বের অবস্থা যেতে হবে। এভাবে ভিউ এর বিভিন্ন কমান্ডের মাধ্যমে উইন্ডোটাকে বিভিন্নভাবে ভিউ করা যায়।